মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রীর আনুষ্ঠানিক সূচনা হল নদিয়া জেলার করিমপুর ১ নম্বর ব্লকে। জেলা জুড়ে এই প্রকল্পের কাজ শুরু হলেও করিমপুর ১ নম্বর ব্লকের বাসিন্দাদের জন্য এটি এক বিশেষ প্রাপ্তি। সম্প্রতি বিডিও অনিরুদ্ধ মণ্ডল একটি সাংবাদিক বৈঠকে প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। বিডিও অনিরুদ্ধ মণ্ডল জানান, এই প্রকল্পের অধীনে করিমপুর ১ নম্বর ব্লকের মোট ৮টি পঞ্চায়েত এলাকায় ১৩টি নতুন রাস্তা নির্মাণ করা হবে। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাগুলির আধুনিক মানের করে গড়ে তোলা হবে। ব্লকে এই বিশেষ সুযোগ করে দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। আমি করিমপুর 1 বিডিও বলছি। আমাদের রাস্তাশ্রী পথশ্রী ফেজ 4 যেটা শুরু হয়েছে, অলরেডি ফাউন্ডেশন স্টোন লে করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে। সেই দিনে আমাদের ব্লক থেকেও উদ্বোধন হয়েছে এবং তারপরে পরে বিভিন্ন জিপি থেকে এই রাস্তাশ্রী পথশ্রী ফেজ 4-এর উদ্বোধন হয়েছে এবং এর কাজ যেটা শুরু হবে সেটা অলরেডি কিছু জায়গায় শুরু হয়েছে এবং নেক্সট উইকের মধ্যে বাকি কাজগুলো শুরু হবে। এই কাজগুলোর মধ্যে আছে আমাদের টোটাল ১৩টা রাস্তা। ১৩টা রাস্তার লেন্থ আনুমানিক ২৫ কিলোমিটার। এই ২৫ কিলোমিটার রাস্তা আমাদের প্রত্যেকটা জিপি, আমাদের টোটাল ৮টা জিপিকেই কাভার করছে। তো এই পথশ্রী রাস্তাশ্রী ফেজ 4-এ রাস্তাগুলো হলে যাদের সুবিধা হবে তারা সবাই এর মধ্যে সবাই ইনভলভড আছেন। তাদের মধ্যে সাধারণ এখানকার যারা নাগরিক, সাধারণ মানুষ তারাও আছেন। সেই সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, হেলথ ডিপার্টমেন্টের তারাও ইনভলভ আছেন, প্রসূতি মায়েরাও এর থেকে উপকৃত হবেন। এখানে লোকাল যে ব্যবসায়ীরা আছেন তারাও উপকৃত হবেন, কৃষকরা উপকৃত হবেন। তাই এই রাস্তাশ্রী পথশ্রী ফেজ 4-এর ইমপ্লিমেন্টেশন এবং এর পূর্ববর্তী যে পর্যায়গুলো হয়েছে রাস্তাশ্রী পথশ্রী ফেজ 4-এর আগে, সেইগুলোর মাধ্যমেও যে রাস্তাগুলো হয়েছে তার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি। নতুন রাস্তা হওয়ার ফলে এলাকার আর্থসামাজিক চিত্রে আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।